কিছু আছে নিচে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইস, স্বাগতম জানাই তোমাদেরকে আবার নতুন একটা ব্লগে। সো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেলের সামনে দেখলে ইন্ট্রোতে আজকে কোথায় যাচ্ছি। সো গাইস, তোমরা যদি জানো না তো বলে দিই যে আজকে আমরা কোথায় যাচ্ছি, বা দেখে বুঝতে পারোনি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে প্রথমত কালিয়াচক যাচ্ছে আজকে গাইস পিসি বিল্ড করাতে। এবার তোমরা ভাববে পিসি বিল্ডটা কী। তো আমরা পিসির নিউ সেট আপ নিতে যাচ্ছি পিসির। সো আমি এত বড় মানে জিনিস নিতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা কি হয়? কোনো দিনই হবে না। সো অনেক দিন তোমরা দেখেছো ওয়েডিং পারপাসে আমাদের ভিডিও। সো আজকে চলো আদার্স তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। সো ফুল ভিডিওটা দেখো, ওয়াচ করো, অবশ্যই ভালো লাগবে। সো চলো সামনে কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2 hours later. সো গাইস, প্রথমত চলে আসলাম আমরা অমৃতি তন্ময়দাকে উঠাতে। আর দাদাই সাজেস্ট করেছিল যে এটা নাও, তো আমি ভাবলাম ওকে নিয়ে যাই। তো কিছুক্ষণ পর আমরা চলে আসলাম সেম লোকেশানটাতে। আমরা এই লোকেশানেই পিসি বিল্ড করাবো। সো লোকেশানটা বলে দিয়ে তোমার গিয়ে কালিয়াচক যেতে পিছনে একটা বড় করে পার্কিং জোন হবে। সেই জায়গায় প্রায় অনেকে বাইক রেখে হবে। সো সেই পার্কিং জোনের 3তলা বিল্ডিং হবে একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরে। তারপরে গাইস ওই জায়গাতে মালটাল দেখালাম তোমাদেরকে। দেখানোর পর এই দাদা একটা বিল্ডিং করছিল, এরই দোকান ছিল। আমি আগে বিল্ডগুলো চেক করছিলাম যে কোনটার কত কি পড়ছে। তো আমি মালগুলো দেখলাম। সো আমরা খুবই হয়ে গেছিলাম ক্লান্ত গাইস। তারপরে চলে আসলাম আমরা কিছু খেতে। সো আমি ভাবছি কি চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। কালু একটু বাক্সদি মারলো, আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি। তো কিছুক্ষণ পর আমাদের চলে আসলো বিরিয়ানি গাইস। সো বিরিয়ানিটা খুব সুস্বাদু ছিল, কিন্তু জয়সা দাম ওয়সা কাম, অমনি কাহাবাত না, এখানে টাকাও সেরা। তারপর দেখে নাও এটা ক্যাবিনেট আমরা ফিক্স করেই ফেললাম যে আমরা এগুলো পারচেস করব। সো আমাদের মাদারবোর্ড দেখতে পাচ্ছ, মাদারবোর্ড জাস্ট ওয়াও ছিল। এটা অনেক ভালো মাদারবোর্ড ছিল। অ্যান্ড এটা জানি না কি আছে, সব তন্ময় দাই জানে, ওই সব সিলেক্ট করেছে। এটা মাল এটার জন্য বেশি ভালো হবে। অ্যান্ড কুলিং ফ্যান ছিল, যেটা দেখলে কালো এখানে বসে বসে বিরক্ত হয়ে গেছিলো। আমাদের ওখানে হচ্ছিল বিল্ড, মানে পিসি বিল্ড হচ্ছিলো, মানে রেডি হচ্ছিলো পুরো সেট আপটা। র্যাম লাগছিল, এসএসডি লাগছিল, প্রসেসর লাগছিল, রম লাগছিল, সব কিছু লাগছিল। কালো এখানে বললো যে ভাই ঘুম লাগছে। সো এ বসে বসে অনেক বোরিং হচ্ছিল। সো আমি বোরিং কি আর হয়, আমার এত বড় সেট আপ হচ্ছে, আমি বোরিং না, আমি তো খুব হ্যাপি ছিলাম। সো আমার পিছনে যেটা রুমটা দেখতে পাচ্ছে, সেই বড় করে রুম আছে, গোডাউন ঘর বলা যেতে পারে। ওখানে সব পিসি টিসি মানে সেট আপ করা হয়। সো সেই জায়গায় পিসি সেট আপ হচ্ছিল। তারপরে গাইস দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম এখন ভিতরে। সব তারপরে মনিটর বের করছিলাম। স্যামসাংয়ের মনিটর নিয়েছি 27 ইঞ্চি, অনেক ভালো মনিটর। আমি কার্ভ নেওয়ার মন ছিল, কিন্তু দাদা বললো কার্ভ নিও না, তুমি যেহেতু তোমার প্রবলেম হবে কার্ভ। তো এখানে সব সেটিং মেটিং দিতে লাগছিল। দেখতে পাচ্ছি ক্যাবিনেটটা জাস্ট লাইটিংয়ের ওয়াও জ্বলছে। কালো এখানে দেখতে পাচ্ছি ওর অবস্থা। তারপরে আমরা চলে আসলাম বিলিং করাতে, ওইদিকে সব মালটাল সেট আপ হচ্ছিলো গায়ে। সো বিলিং করাতে দেখতে পাচ্ছ এখানে সব বিল টিল করালো। আমি বিলগুলো দেখলাম। যদি তোমরা জানতে চাও যে আমার কত পড়লো খরচা, সো তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। গাইস তোমরা তো দেখলে এখন আমাদের বিলিং টিলিং সব কমপ্লিট। টাকা পে করে আমরা রিমনকে বাইকে ক্যাবিনেট নিয়ে পাঠিয়ে দিয়েছি। অ্যান্ড আমাদের কাছে ছিল মনিটর। তারপরে চলে আসলাম আমরা বাইকের কাছে। বাইকের কাছে এসে তোমরা আগে দেখতে পাচ্ছ বেচারা মনিটর ধরেছিল। তারপরে কি আমরাও সেই লোকেশান থেকে বেরিয়ে গেলাম। সো তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও শেয়ার করলাম গাইস। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড পিসি যারা দাম জানতে চাও অবশ্যই কমেন্ট করো। সো আজকের জন্য টাটা, বাই বাই।